তো লাস্ট দিনে আমি 2x2 টেবিল নিয়ে ডিসকাশন করেছিলাম এবং 2x2 টেবিলে দুটো ফ্যাক্টরের মধ্যে কি করে অ্যাসোসিয়েশন মাপতে হয় সেই নিয়ে একটা ডিটেলড আলোচনা করেছিলাম। তো একটা হোম টাস্ক আমি দিয়েছিলাম, যে হোম টাস্কটা অনেকেই করে জমা দেয়নি। কি ছিল হোম টাস্কটা? জাস্ট এক লাইনের একটা হোম টাস্ক ছিল। তো আগের দিন আমি দুটো মেজারমেন্ট বলেছিলাম, ইউলস মেজার অফ অ্যাসোসিয়েশন কিউএবি, যার স্ট্রাকচারটা কি ছিল? a মাইনাস বি বাই a প্লাস বি। এ বি স্যার গুলো মাইক অফ মনে হয়, সাউন্ড আসছে না। তো আমি আগের দিন বলেছিলাম হচ্ছে ইউলস মেজার অফ অ্যাসোসিয়েশন ফর আ 2x2 কন্টিনজেন্সি টেবিল, এবং সেখানে আমি বলেছিলাম কি করে একটা মেজারমেন্টের সাহায্যে দুটো ফ্যাক্টরের মধ্যে কোনো রকম কোনো অ্যাসোসিয়েশন আছে কিনা দেখা যায়। যেমন আগের দিন আমি স্মোকিং এবং লাং ক্যান্সারের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা খুঁজে বার করেছিলাম। ঠিক আছে, তো এইটা হচ্ছে ইউলস মেজারের স্ট্রাকচার, সেখানে এ আর বি এর চয়েস কি সেটা আমি আগের দিন বলেছিলাম। তো আমি আগের দিন একটা কাজ করতে বলেছিলাম, অনেকেই করেনি, দু একজন করেছে। কিউএবির রেঞ্জটা, কিউএবির রেঞ্জ হচ্ছে -1 থেকে +1, এটাকে প্রুভ করতে বলেছিলাম। হাউ টু প্রুভ দিস? QAB is a minus b by a plus b, right? So আমি করছি a plus b minus 2b by a plus b, করলাম। ব্রেক করছি 1 minus 2b by a plus b। এবার বিটাও মোর দ্যান 0, এটাও মোর দ্যান 0, তাহলে এই পুরো টার্মটা হচ্ছে কি মোর দ্যান 0, সামনে একটা মাইনাস আছে। যদি একটা নেগেটিভ টার্ম আমি ড্রপ করে দিই তাহলে কোন দিকটা বড় হবে? এই দিকটা বড় হবে। তাহলে অবভিয়াসলি দেখ এক লাইনে হলো। ঠিক আছে, সো কিউএবির ভ্যালু ডেফিনেটলি লেস দ্যান ইকুয়াল টু 1 পেয়ে গেলাম। উল্টোটা কি করে দেখাবো? মাইনাস কমলে হবে -1। এবার এইটা একটা পজিটিভ টার্ম, তাহলে একটা পজিটিভ টার্ম ড্রপ করলে কোন দিকটা বড় হবে? এদিকটা বড় হবে। ঠিক আছে, সরি, সো কিউএবি মোর দেন ইকুয়াল টু হয়ে গেল -1। ঠিক আছে, একদম একইভাবে ওয়াইএবি কি ছিল? ওয়াইএবিটা ছিল হচ্ছে ইউলস মেজার অফ কোলিগেশন, আরেকটা মেজার। আমরা আগের দিন ওয়াইএবি আর কিউএবির মধ্যে একটা সম্পর্ক এস্টাবলিশ করেছিলাম। কি ছিল? কিউএবি ছিল হচ্ছে 2 ইন্টু ওয়াই এবি স্কোয়ার বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার এবি। সিমিলার ওয়েতে আমি প্রমাণ করতে বলেছিলাম ওয়াই এবি স্ট্রাকচারটা হচ্ছে কি বেসিক্যালি রুট এ মাইনাস রুট বি বাই রুট এ প্লাস রুট বি। সিমিলার লজিকে আমরা প্রমাণ করতে পারি ওয়াই এবির রেঞ্জটাও কিন্তু -1 থেকে +1-এরই মধ্যে। ঠিক আছে, ওকে হলো। এইবার আমি চলে যাচ্ছি পরে আলোচনা। এগুলো আগের দিন আমি করেছিলাম। আজকে আমি করছি একটা নতুন জিনিস যাকে বলে গুডম্যান ক্রুস্কাল গামা স্ট্যাটিস্টিক। এর কনটেক্সটটাকে আমি বলবো, মন দিয়ে দেখ বলছি আমি।
আর কি বলবো, কেন্ডাল স্টাউটাও আমি আজকে বলবো, ঠিক আছে? আচ্ছা, আগের দিন আমি যে কটা আলোচনা করেছি সেখানে আমরা নমিনাল ভার্সেস নমিনাল ভেরিয়েবল, তাদের অ্যাসোসিয়েশন বার করার চেষ্টা করেছি। সেটা বার করতে গিয়ে আমরা দুটো মেজারমেন্ট পড়েছি, একটা হচ্ছে ইউলস মেজার অফ অ্যাসোসিয়েশন, আর সেকেন্ড হচ্ছে ইউলস মেজার অফ কোলিগেশন। ঠিক আছে, আজকে আমরা দেখব যদি দুটো অর্ডিনাল ভেরিয়েবল থাকে, মানে কিরকম, ড্রাগ ডোজ লেভেল ধরা যাক, হাই লো, আর পেন সিভিয়ার, মডারেট আর লো। আমি দেখতে চাইছি, ক্যান দ্য ড্রাগ ডোজ লেভেল রিডিউস পেন? ড্রাগ ডোজটা বেশি বা কম দেওয়ার সঙ্গে কি ব্যথা কম হওয়া বা কন্ট্রোল হওয়ার কোনো একটা সম্পর্ক আছে? আগের দিনে আমার কোয়েরি ছিল কি, স্মোকিং কি লাং ক্যান্সারকে ইনফ্লুয়েন্স করে নাকি করে না? স্মোকিং ইয়েস, লাং ক্যান্সার ইয়েস, স্মোকিং নো, লাং ক্যান্সার নো। এই কনটেক্সট থেকে আমরা পুরোটাকে দেখেছিলাম, একটা 2x2 টেবিল বানিয়ে। দুটোই ছিল হচ্ছে নমিনাল ভেরিয়েবল। আজ কিন্তু কোনো 2x2 টেবিল বানাচ্ছি না, আজকের টেবিলটা যা ইচ্ছে হতে পারে। এইদিকে রয়েছে দুটো, এদিকে রয়েছে তিনটে, ঠিক আছে? ড্রাগ ডোজ, দিস ইজ আ অর্ডিনাল ভেরিয়েবল। কেন? ক্যাটাগরিগুলোকে আমি অর্ডারিং করতে পারি হাই লেভেল আর লো লেভেল। পেন, সেইটাকেও কিন্তু আমি অর্ডারিং করতে পারছি, পেন খুব কম লো, পেন মডারেট, পেন সিভিয়ার, ঠিক আছে? সো দিস ইজ অর্ডিনাল ভার্সেস অর্ডিনাল। ঠিক আছে, তো আজকে অর্ডিনাল এগেনস্ট অর্ডিনালের মেজারমেন্ট করতে গেলে কি কি টেকনিক আছে? দ্য ফার্স্ট টেকনিক ইজ গুডম্যান ক্রুস্কাল গামা মেজার, একটা। একটা হচ্ছে এইটা, আরেকটা হচ্ছে কেন্ডাল স্টাউ। ঠিক আছে, ওকে, তো বক্তব্যটা বলে দিই আমি। গুডম্যান ক্রুস্কাল গামা, দিস ইজ নাথিং বাট সি মাইনাস ডি বাই সি প্লাস ডি। সিটা কি? সিটা হচ্ছে নাম্বার অফ কনকর্ডেন্ট পেয়ার্স। ডিটা কি? ডিটা হচ্ছে নাম্বার অফ ডিসকর্ডেন্ট পেয়ার্স। একদম আগের মতো, ঠিক আছে? কনকর্ডেন্স ডিসকর্ডেন্সের মানে আশা করি বোঝা আছে। এই কনটেক্সটে কনকর্ডেন্স মানে কি? কনকর্ডেন্স মানে ড্রাগ ডোজ হাই হলে পেনটাও ভালো ম্যানেজ হচ্ছে, পেনটা লো। উল্টো লাগছে তো, আমি এটা একটু আমি একটা এক্সাম্পল বলতে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। লেভেল অফ স্টাডি,
একদম পড়াশোনা করে না লো লেভেল স্টাডি, মোটামুটি পড়াশোনা করে মিড লেভেল স্টাডি, আর হচ্ছে হাই লেভেল স্টাডি। আর স্কোর লো, মিডিয়াম, হাই। এইটা অর্ডিনাল ভেরিয়েবল, কারণ আমি কিন্তু অর্ডারিং করতে পারছি। এইটা অর্ডিনাল ভেরিয়েবল। এবার আমার প্রশ্ন, লেভেল অফ স্টাডি কি স্কোরকে এফেক্ট করে নাকি করে না? তাহলে এখানে কনকর্ডেন্ট মানে কি, আমি প্র্যাকটিক্যাল অঙ্ক যখন দেখাবো তখন আমি একদম অঙ্ক কষে দেখাবো। এখন আপাতত জাস্ট আমি কনসেপ্টটা বলছি। এখানে কনকর্ডেন্স মানে কি, যদি হাই লেভেল অফ স্টাডিতে হাই স্কোরের একটা ইন্ডিকেশন পাওয়া যায়, দেন দ্যাট সিনারিও ইজ কল্ড আ কনকর্ডেন্ট সিনারিও। আর যদি স্টাডি কম করে স্কোরটাও কম আসে, সেইটাও কিন্তু কনকরেন্স সিনারিও। ভাব, কনকরেন্স মানে কি ছিল? এক্স আই ওয়াই আই, এক্স জে ওয়াই জে, এই পেয়ারটাকে আমরা কনকরেন্ট বলতাম কখন? যদি এক্স আই মোর দ্যান এক্স জে, সেটাকে ইমপ্লাই করে কি ওয়াই আইটাও মোর দ্যান ওয়াই জে, অথবা উল্টোটা এক্স আই লেস দ্যান এক্স জে ইমপ্লাই করবে কি ওয়াই আইটাও লেস দ্যান ওয়াই জে। দিস ইজ কল্ড আ কনকর্ডেন্ট সিনারিও। এখানেও ব্যাপারটা তাই, হাই লেভেল অফ স্টাডিতে হাই স্কোর অথবা লো লেভেল অফ স্টাডিতে লো স্কোর, এইটা একটা কনকর্ডেন্সকে ইঙ্গিত করছে। উল্টো দিকে ডিসকর্ডেন্স মানে কি, যত কম পড়ছে তত বেশি মার্কস পাচ্ছে, রিভার্স সিনারিও। বা যত বেশি পড়ছে তত কম মার্কস পাচ্ছে, দ্যাটস আ রিভার্স সিনারিও। এটা এখানে কিন্তু একটা ডিসকর্ডেন্ট সিনারিও। মানে কি ডিসকর্ডেন্স মানে কি? উল্টো জিনিস। এক্স আই ওয়াই আই, এক্স জে ওয়াই জে, এটা কখন ডিসকর্ডেন্ট? যদি এক্স আই মোর দ্যান এক্স জে হওয়াটা ইমপ্লাই করে ওয়াই আইটা লেস দ্যান ওয়াই জে হয়ে যাবে, অথবা এক্স আইটা লেস দ্যান এক্স জে হওয়া যদি ইমপ্লাই করে ওয়াই আইটা মোর দ্যান ওয়াই জে হয়ে যাওয়া, দেন দিস সিনারিও ইজ আ ডিসকর্ডেন্ট সিনারিও। সেই কনসেপ্টের উপর ভিত্তি করে গুডম্যান ক্রুস্কার একটা মেজার দিচ্ছে, যাকে বলছি আমি গামা মেজার। গামা ইজ সি মাইনাস ডি বাই সি প্লাস ডি। জাস্ট ভেঙে দিচ্ছি, সি বাই সি প্লাস ডি মাইনাস ডি বাই সি প্লাস ডি। তাহলে এইটা কি? বেসিক্যালি টোটাল পেয়ারগুলোর মধ্যে কটা কনকর্ডেন্ট পেয়ার আছে তার রেশিও। সো দিস ইজ প্রবাবিলিটি অফ কনকর্ডেন্স বাই সি মাইনাস ডি বাই সি প্লাস ডি। মানে কি? দিস ইজ প্রবাবিলিটি অফ ডিসকর্ডেন্স। দ্যাটস দ্য আইডিয়া। ঠিক আছে, এইটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এসেনশিয়াল আইডিয়া। এইবারে গামার ভ্যালু মোর দ্যান জিরো হওয়া মানে, আমি এত অঙ্কের মধ্যে যাব না, দরকার নেই, জাস্ট আইডিয়াটা আমি দিচ্ছি। গামার ভ্যালু মোর দ্যান জিরো হওয়া মানে কি? গামার ভ্যালু পজিটিভ হওয়া মানে কি? কনকর্ডেন্ট পেয়ারের সংখ্যা ডিসকর্ডেন্ট পেয়ারের থেকে বেশি। গামার ভ্যালু লেস দ্যান জিরো হওয়া মানে কি? কনকর্ডেন্সের সংখ্যা ডিসকর্ডেন্সের থেকে কম। এবার কেউ বলতে পারবে কনকর্ডেন্স বেশি হওয়া মানে কাকে ইমপ্লাই করছে, আর ডিসকর্ডেন্স বেশি হওয়া মানে কাকে ইমপ্লাই করছে? জাস্ট কমন সেন্স দিয়ে বল। বল, কনকর্ডেন্স বেশি হওয়া মানে কাকে ইমপ্লাই করছে? এই টেবিলটার দিকে তাকা, তাকিয়ে বল। আর ডিসকর্ডেন্স বেশি হওয়া মানে কাকে ইমপ্লাই করছে? বল একটু, কি সিনারিও? লজিক্যাল ব্যাপার এটা পুরোপুরি। কনকর্ডেন্স মানে কি? হাই লেভেল স্টাডিতে হাই স্কোরটা বেশি করে ইন্ডিকেটেড হচ্ছে, বা লো লেভেল স্টাডিতে লো স্কোরটা বেশি করে ইন্ডিকেটেড হচ্ছে। এটা হচ্ছে কনকরেন্সের অ্যাসপেক্ট। ডিসকরেন্সের অ্যাসপেক্টটা কি? হাই লেভেল স্টাডিতে লো মার্কস ইন্ডিকেটেড হচ্ছে, আর
লো লেভেল স্টাডিতে হাই মার্কস ইন্ডিকেটেড হচ্ছে। ঠিক আছে, এবার যদি কনকরেন্সের সংখ্যা ডিসকরেন্সের থেকে বেশি হয়ে যায়, সেইটা কাকে সিগনিফাই করে দেখি। আগে লজিক বল, তারপর তো অঙ্ক বল। বল। স্যার পজিটিভ অ্যাসোসিয়েশন। অবশ্যই কনকরেন্সের সংখ্যা ডিসকরেন্সের থেকে বেশি মানে কি, বেশি পড়লে বেশি মার্কস, অর্থাৎ পড়াশোনা করলে মার্কস হয়, তাহলে পড়াশোনা আর মার্কসের মধ্যে একটা পজিটিভ অ্যাসোসিয়েশন আছে, অ্যাবসলিউটলি। উল্টো দিকে ডিসকরেন্স যদি কনকরেন্সকে ডমিনেট করে, তার মানে কি, তার মানে কম পড়লে বেশি নাম্বার ওঠে, অর্থাৎ পড়াশোনা বেশি করে নাম্বার কম ওঠে। পড়াশোনা আর মার্কস নেগেটিভলি অ্যাসোসিয়েটেড। তাহলে জিরো মানে কি, যা আমার নাম্বার অফ কনকর্ডেন্স তাই আমার নাম্বার অফ ডিসকর্ডেন্স। অর্থাৎ কি, কিছুই বলা যাচ্ছে না, অর্থাৎ পড়াশোনার সঙ্গে মার্কসের কোনো অ্যাসোসিয়েশন নেই, এইটা ইমপ্লয়েড হচ্ছে। ঠিক আছে, এবার এটাকে একটা অঙ্ক কষে আমি বলেছি, এই পুরো যা গল্পটা বললাম এইটা একটা এবার অঙ্ক কষে বলেছি। আন্ডার ইন্ডিপেন্ডেন্স কেন গুডম্যান ক্রুস্কাল গামার ভ্যালু জিরো হয়ে যায়, সেইটাকে আমি পুরোপুরি গল্প দিয়ে বলেছি। ঠিক আছে, এই গল্পটা খুব একটা দরকারি নয়, মাথায় ঢোকা বড় দরকার নেই, অ্যাবসলিউটলি নট নিডেড। ঠিক আছে, যেখানে যেখানে বলবো ঠান্ডা মাথায় স্কিপ করবি, কারণ অনেক কিছু কভার করতে হবে। আন্ডার ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ যখন দুটো ফ্যাক্টর যখন অ্যাসোসিয়েটেড নয়, তখন গামার ভ্যালু কত হয়ে যাচ্ছে, জিরো হয়ে যাচ্ছে। ঠিক আছে, কখনো থেকে পরীক্ষায় বলবে না ডেরাইভ করো কেন গামা জিরো আন্ডার ইন্ডিপেন্ডেন্স। কিন্তু একটা উল্টো কথা বলছি আমি, আন্ডার ইন্ডিপেন্ডেন্স গামা ইকুয়াল টু জিরো হতে পারে, কিন্তু গামা জিরো মানেই কিন্তু ইন্ডিপেন্ডেন্স নয়। ভালো করে বলছি, যখন দুটো ফ্যাক্টরের মধ্যে কোনো অ্যাসোসিয়েশন নেই, বা দুটো ফ্যাক্টর যদি হয় ইন্ডিপেন্ডেন্ট, তখন নয় গামা জিরো হলো। যুক্তিটা কি দিলাম, তখন নাম্বার অফ কনকরেন্স যত, নাম্বার অফ ডিসকরেন্সও সেম হবে। কিন্তু উল্টোটা, গামা জিরো হওয়া মানে কিন্তু ইন্ডিপেন্ডেন্সকে ইমপ্লাই করে না। তার আমি একটা এক্সাম্পল এনেছি, এক্স আর ওয়াই এর মধ্যে একটা এরকম স্ট্রাকচার সম্পর্ক আছে, খেয়াল কর। এই ভ্যালুটার নিচে যত ভ্যালু আছে সেখানে কি হচ্ছে, এক্স যত বাড়ছে ওয়াই তত কমছে। এক্স বাড়ছে ওয়াই কমছে মানে কি, এই জোনে একটা ডিসকর্ডেন্স রয়েছে। আর এই ভ্যালুর ডান দিকে কি হচ্ছে, এক্স যত বাড়ছে ওয়াই তত বাড়ছে, তাই এই জোনে একটা কনকরেন্স আছে। এইটা একটা সিমেট্রিক ছবি, এর ডান দিকেও যা ছবি এর বাঁ দিকেও একই ছবি, তাহলে এখানে ডিসকরেন্স যা, এখানে কনকরেন্স সেম। সো এখানে কিন্তু গামার ভ্যালু জিরো হচ্ছে, কিন্তু এখানে এক্স আর ওয়াই কি ইন্ডিপেন্ডেন্ট নয়, তো এক্স আর ওয়াই এর মধ্যে একটা নির্দিষ্ট সম্পর্ক আছে। কি সম্পর্ক, এক্স আর ওয়াই কিন্তু একটা প্যারাবোলিক সম্পর্ক রাখছে একে অপরের সঙ্গে। ইয়েস অর নো, দেখ এক্স আর ওয়াই এর মধ্যে একটা কিন্তু সুন্দর প্যারাবোলিক সম্পর্ক আছে। সো ওরা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট নয়, কোনো মতেই নয়, মাইন্ডেড। ঠিক আছে, হলো। এইবারে আরেকটা মেজারমেন্ট দিয়ে আমি বলতে পারি, সেটা হচ্ছে কেন্ডালস টাউ। কেন্ডালস টাউ মেজারমেন্টটা মানে কি, সি মাইনাস ডি বাই এনসি টু। ঠিক আছে, দেখ এখানে গল্পটা একই। টাউ এর ভ্যালু মোর দ্যান জিরো হবে যদি কনকরেন্সের সংখ্যা ডিসকরেন্সের সংখ্যাকে ডমিনেট করে। ওয়ান সেকেন্ড, একই যুক্তি। পড়াশোনা বেশি করলে ভালো মার্কস ওঠে, অর্থাৎ পড়াশোনার মার্কসের মধ্যে একটা পজিটিভ অ্যাসোসিয়েশন আছে। টাউ লেস দ্যান জিরো মানে কি, ডিসকরেন্সের সংখ্যা কনকরেন্সের সংখ্যাকে ডমিনেট করে, তার মানে কি হচ্ছে, বেশি পড়াশোনা করলে কম মার্কস আসে, অর্থাৎ পড়াশোনা আর মার্কস নেগেটিভলি অ্যাসোসিয়েটেড। টাউ জিরো মানে কি, নাম্বার অফ কনকরেন্স ইকুয়ালস টু নাম্বার অফ ডিসকরেন্স। অর্থাৎ কি হচ্ছে তাহলে জিনিসটা, সহজ যুক্তি।
পড়াশোনার মার্কস কোনোভাবেই একদমই অ্যাসোসিয়েটেড নয়। এইবারে একটা বিখ্যাত কোয়েশ্চেন আছে, তার অ্যান্সারটা আমি দেওয়ার চেষ্টা করছি। বলছে ডিফাইন কেন্ডালস মেজার অফ অ্যাসোসিয়েশন, show that the numerical value remains unchanged after a monotonic transformation. এইটা একটা মারাত্মক কোয়েশ্চেন। দেখ, এটাকে বলার আমি চেষ্টা করছি। মনোটনিক ট্রান্সফরমেশন মানে কি? ধরা যাক অরিজিনাল অবজারভেশন গুলো হচ্ছে x1 y1 x2 y2 xn yn। মনোটনিক ট্রান্সফরমেশন করা মানে আমি এখন নিচ্ছি অরিজিনালটা কি ছিল, xi yi xj yj। এখন কি হয়ে গেল, gxi gyi gxj gyj। g একটা মনোটনিক ট্রান্সফরমেশন। বলছে even if I change the variables in this manner, the numerical value of Kendall's tau will not change. দেখ, এটা আমি একটু বলার চেষ্টা করছি, ঠান্ডা মাথায় দেখ কিভাবে বলতে পারি। তো অরিজিনাল গুলো কি কি, xi yi একটা পেয়ার, xj yj আরেকটা পেয়ার। তো পেয়ার গুলো কনকর্ডেন্ট কখন, xi মোর দ্যান xj হওয়া মানে yi মোর দ্যান yj হওয়া, অথবা xi লেস দ্যান xj হওয়া মানে yi টাও লেস দ্যান yj হওয়া। অথবা হতে পারে কি, পেয়ারগুলো হতে পারে ডিসকর্ডেন্ট, মানে কি xi মোর দ্যান xj হওয়া মানে yi টা লেস দ্যান yj হওয়া, অথবা উল্টোটা xi লেস দ্যান xj হওয়া মানে yi টা মোর দ্যান yj হওয়া। এইবার আমরা একটা মনোটনিক ট্রান্সফরমেশন করছি, xi এর জায়গায় কি বসবে, gxi বসবে, y এর জায়গায় কি বসবে, gyi বসবে, xj এর জায়গায় কি বসবে, gxj বসবে, yj এর জায়গায় কি বসবে, gyj বসবে। কেস 1 এ আমি একটা দেখাচ্ছি স্যাম্পল আগে। কেস 1 এ আমি দেখাচ্ছি এই জিটা একটা মনোটনিক্যালি ইনক্রিজিং ফাংশন। মানে কি, মনোটনিক্যালি ইনক্রিজিং ফাংশন মানে কি, xi যদি xj থেকে বড় হয় দেন gxi টাও কিন্তু gxj থেকে বড় হবে, আর yi টাও যদি yj থেকে বড় হয় দেন gyi টাও কিন্তু gyj থেকে বড় হবে। তো উল্টোটা, xi যদি xj থেকে ছোট হয় দেন gxi টাও হবে লেস দ্যান gxj, আর yi টাও যদি হয় লেস দ্যান yj দেন কি হবে, gyi টাও হবে লেস দ্যান gyj। এটা হচ্ছে g যেহেতু মনোটনিক্যালি ইনক্রিজিং ফাংশন তাই এটা আমি বলতে পারলাম। এইবার একদম ঠান্ডা মাথায় শোন, এই সিনারিওটা মানে কি, এইটা একটা কনকর্ডেন্ট সিনারিও। এটা হচ্ছে অরিজিনাল ভ্যালুটাকে নিয়ে দেখাচ্ছে, এটা একটা কনকর্ডেন্ট সিনারিও। এবার ট্রান্সফরমেশন করেও দেখছি একই গল্প ঘটছে, gxi টা gxj থেকে বড় হওয়ার ফলে gyi টাও হয়ে যাচ্ছে gyj থেকে বড়, ফলে আগে যারা কনকর্ডেন্ট ছিল এখনো তারাই কনকর্ডেন্ট রয়ে গেছে, বা উল্টোটা আগে যারা কনকর্ডেন্ট ছিল, এই যে xi লেস দ্যান xj আর yi টাও লেস দ্যান yj, উল্টো থেকে কি হচ্ছে, gxi টাও লেস দ্যান gxj আর gyi টাও লেস দ্যান gyj। অর্থাৎ আগে যারা কনকর্ডেন্ট ছিল তারা এখনো কনকর্ডেন্টই রয়ে গেছে। তাহলে আগে টোটাল নাম্বার অফ কনকর্ডেন্ট পেয়ার যা ছিল, আফটার দিস ট্রান্সফরমেশন টোটাল নাম্বার অফ কনকর্ডেন্ট পেয়ার সেম থাকবে। এবার টোটাল নাম্বার অফ কনকর্ডেন্ট পেয়ার সেম থাকা মানে টোটাল নাম্বার অফ ডিসকর্ডেন্ট পেয়ারও একদম একইভাবে সেম থাকবে। তার কারণ কি, টোটাল নাম্বার অফ কনকর্ডেন্স প্লাস অল ওভার নাম্বার অফ ডিসকর্ডেন্স, দে আর অলওয়েজ আ কনস্ট্যান্ট। ঠিক আছে, তাই আগে যদি সি খানা কনকর্ডেন্ট পেয়ার থাকে দেন আফটার দ্য ট্রান্সফরমেশন সি খানাই কনকর্ডেন্ট পেয়ার আছে। আগে যদি ডি খানা ডিসকর্ডেন্ট পেয়ার হয়ে থাকে দেন এখন ডি খানা ডিসকর্ডেন্ট পেয়ার আছে। তাহলে কেন্ডালস টাউয়ের ট্রান্সফর্ম ভ্যালু কত, সি মাইনাস ডি বাই এনসি2, যা অরিজিনাল কেন্ডালস টাউ। তাই একটা কথা বলে দিচ্ছি, এই যে কোয়েশ্চেনটা দিয়েছি আমি, এই কোয়েশ্চেনটা র্যাঙ্ক কোরিলেশন ক্ষেত্রেও কিন্তু আসতে পারে, এটা এখানেও আসতে পারে, আবার র্যাঙ্ক কোরিলেশন যখন আমরা পড়ছি সেখানেও কিন্তু এটা আসতে পারে।
তো এখানে তো আমি ধরে নিচ্ছি যে জি একটা ইনক্রিজিং ফাংশন ধরে করলাম। এবার আমি ধরছি জিটা হচ্ছে একটা ডিক্রিজিং ফাংশন। এইবার খেলা আরো ইন্টারেস্টিং। আচ্ছা, জি একটা মনোটনিক্যালি ডিক্রিজিং ফাংশন, অর্থাৎ কি xi মোর দ্যান xj মানে gx হয়ে যাবে লেস দ্যান gxj। ওকে, আর yi টা মোর দ্যান yj মানে কি জি yi টা হয়ে যাবে লেস দ্যান gyj। এবার মজার ব্যাপার, এইটা ছিল একটা কনকর্ডেন্ট পেয়ার। আফটার দ্য ট্রান্সফরমেশন এই পেয়ারটা এখন কি কনকর্ডেন্ট নাকি ডিসকর্ডেন্ট? দেখে বল দেখি। Concordance. এক্স্যাক্টলি, আগে যে কনকরেন্স ছিল আফটার দ্য ট্রান্সফরমেশন এখন সে কনকরেন্সই আছে। বা উল্টো দিকে এইটা একটা কনকরেন্ট পেয়ার, এক্স আইটা লেস দেন এক্স জি আর ওয়াই এটা লেস দেন ওয়াই জে। আফটার দ্য ট্রান্সফরমেশন কি হচ্ছে, জি এক্স আইটা মোর দেন জি এক্স জে হচ্ছে আর জি ওয়াই আইটা মোর দেন হচ্ছে জি ওয়াই জে। সো জিনিসটা এখনো কিন্তু কনকরেন্টই আছে। সো আগে যে ছিল কনকর্ডেন্ট সে এখনো কনকর্ডেন্ট আছে। তাহলে ট্রিভিয়ালি আগে যে ছিল ডিসকর্ডেন্ট সে এখনো থাকবে ডিসকর্ডেন্ট। তাই নাম্বার অফ কনকর্ডেন্ট পেয়ার আগে যা ছিল এখনো সেম থাকবে, নাম্বার অফ ডিসকর্ডেন্ট পেয়ার আগে যা ছিল এখনো কিন্তু সেম থাকবে। তাহলে কেন্ডাল স্টাবের তাহলে ভ্যালু কত থাকবে? সেম। ঠিক আছে, প্রচন্ড ইন্টারেস্টিং জিনিস এগুলো। এইবার একটু হালকা ঘাপলা খেলা দেখ। আচ্ছা, প্রথমেই একটা প্রিন্টিং মিস্টেক আছে, ঠিক আছে, এবং সেটা খুব ভয়ঙ্কর প্রিন্টিং মিস্টেক। এবার আমি ধরছি এক্স ভেরিয়েবলগুলোর ওপরে আমি একটা ফাংশন চাপাচ্ছি জি, আর ওয়াই ভেরিয়েবলগুলো, একটা কাজ কর, কেস থ্রিটা একদম কেটে বাদ দিয়ে দেয়, বাদ থাকাটা কাটা দরকার নেই, স্কিপ। কেস ওয়ান কেস টু ইজ এনাফ। জাস্ট আমি বোঝার জন্য বলছি, পরীক্ষায় লিখবি না। স্যার ভুলটা কি আছে? হ্যাঁ, ভুলটা বলে দিচ্ছি। আমি এখানে ধরে নিচ্ছি এক্স ভেরিয়েবলগুলোর ওপরে আমি একটা দিচ্ছি ট্রান্সফরমেশন জি ট্রান্সফরমেশন, যেখানে জিটা হচ্ছে ইনক্রিজিং ফাংশন। আর ওয়াই ভেরিয়েবলগুলোর ওপরে আমি চাপাচ্ছি একটা এইচ ট্রান্সফরমেশন, যেখানে এইচটা হচ্ছে কি ডিক্রিজিং। এবার আমি একটা কনকর্ডেন্ট পেয়ার ধরছি এক্স আই মোর দ্যান এক্স জে। তাহলে জিটা কি ইনক্রিজিং, তাহলে জি এক্স আই হবে মোর দ্যান জি এক্স জে। কিন্তু ওয়াই আই মোর দ্যান ওয়াই জে হওয়ার ফলে কি হয়ে যাবে, এটা এইচ ওয়াই আই উড বি লেস দ্যান এইচ ওয়াই জে। গন্ডগোলটা তাহলে কি হলো, আগে যে ছিল কনকর্ডেন্ট এখন কি হয়ে গেল, সে কি হয়েছে, কি হবে? এক্স্যাক্টলি, আগে যে ছিল কনকর্ডেন্ট এখন ব্যাপারটা ঘুরে গেছে, এইটা কিন্তু উল্টো হবে। সো আগে একটা কনকর্ডেন্ট পেয়ার বর্তমানে কি হচ্ছে ডিসকর্ডেন্ট পেয়ার। ঠিক আছে, আগে দেখ কনকর্ডেন্ট এক্স আই লেস দ্যান এক্স জে আর ওয়াই আই লেস দ্যান ওয়াই জে, এখন ঘুরে যাচ্ছে, কি হচ্ছে জি এক্স আই লেস দ্যান জি এক্স জে হচ্ছে, কিন্তু এইচ ওয়াই আইটা হয়ে যাচ্ছে মোর দ্যান এইচ ওয়াই জে। ওয়ান সেকেন্ড আগে ছিল কনকর্ডেন্ট এখন কি হয়ে যাচ্ছে ডিসকর্ডেন্ট। তাহলে আগে যে কটা কনকর্ডেন্ট পেয়ার ছিল তারা প্রত্যেকে হয়ে গেছে ডিসকর্ডেন্ট, আর আগে যে কটা ডিসকর্ডেন্ট পেয়ার ছিল প্রত্যেকে হয়ে গেছে কনকর্ডেন্ট। তাহলে কেন্ডাল টাওয়ার ভ্যালু কি হবে, আগে নাম্বার অফ ডিসকর্ডেন্ট পেয়ার ছিল ডি খানা, তাহলে এখন নাম্বার অফ কনকর্ডেন্ট পেয়ার কটা হবে, ডি খানা হবে। আগে ছিল নাম্বার অফ ডিসকর্ডেন্ট পেয়ার কটা, ডি খানা, এখন কটা ডিসকর্ডেন্ট পেয়ার আছে, সি খানা। সো টাউ স্টার কত হচ্ছে, ডি মাইনাস সি বাই এন সি টু, মাইনাস কমন নিচ্ছি, সো কত হচ্ছে মাইনাস টাউ। সো ম্যাগনিটিউডটা কিন্তু সেম আছে, ঠিক আছে। বাট কেস থ্রিটা অতটা গুরুত্বপূর্ণ নয়, কেস ওয়ান কেস টু করবি ইজি, ঠিক আছে। ওকে, দ্যাটস ইট। এইবার আমাদের জাস্ট বাকি থাকবে কে ক্রস এল কন্টিনজেন্সি টেবিল। এখান থেকে একটা কোয়েশ্চেন আশা করা যেতে পারে পরীক্ষায়। স্যার বলছি ভুল কোন জায়গাটায় ছিল? এই যে এই জায়গাটা একটা ইনইকুয়ালিটি জাস্ট একটু চেঞ্জ হবে, এই যে এইটা একটু ঘুরে যাবে, এই যে ওয়াই আই মোর দ্যান ওয়াই জে, কিন্তু কি হবে এইচ ওয়াই আই লেস দ্যান এইচ ওয়াই জে। এই যে আগে ছিল কনকর্ডেন্ট এখন হয়ে গেছে ডিসকর্ডেন্ট, আগে ছিল কনকর্ডেন্ট এখন হয়ে গেছে ডিসকর্ডেন্ট।
তাহলে আগে যে কটা কনকর্ডেন্ট পেয়ার ছিল এখন সে কটা আছে ডিসকর্ডেন্ট পেয়ার, আর আগে যে কটা ডিসকর্ডেন্ট পেয়ার ছিল সে কটা এখন আছে কি কনকর্ডেন্ট পেয়ার। তাহলে আগে যদি ডিসকর্ডেন্ট পেয়ার থেকে ডি খানা, তাহলে এখন কনকর্ডেন্ট পেয়ার কটা আছে ডি খানা। আগে যদি কনকর্ডেন্ট পেয়ার থেকে সি খানা, তাহলে এখন কটা ডিসকর্ডেন্ট পেয়ার আছে সি খানা। তাহলে এখন কেন্ডাল টাওয়ার ভ্যালু কত হবে, ডি মাইনাস সি বাই এন সি টু, মাইনাস কমন নিলে কত হবে, সি মাইনাস ডি বাই এন সি টু উইচ ইজ টাউ, সো টাউ স্টার উড বি মাইনাস টাউ। ফলে ম্যাগনিটিউড ওয়াইজ কিন্তু কোনো চেঞ্জ নেই, জাস্ট সাইনটা চেঞ্জ করছে আন্ডার দিস সিনারিও। ঠিক আছে, এই হচ্ছে একদম পরিষ্কার বক্তব্য। এইবার একদম আমার লাস্ট টপিক চলে আসছে, যেটা আমি কালকে সকালে হবে তো ক্লাস নাকি রোববার বলেছি, এটা ক্লাস কবে বলেছি?